বিদ্যাকালে যে তত শরীর দিয়া বাইব হয় তত হয় যাই হইব জীবনের সিংহাসনে বসিলি লক্ষ্মী ঠাকুরানী মুখে মৃদু মৃদু হাসে হাসে অত করি এটিকে শুনিয়া শুনি রাজারে যে কয় বিচার করহ রাজা বিড়ম্বনা কয় শিবস্ব শুনিল চলি শুনিল বচন ধীরে ধীরে মৃত্যু ভাষে শুনি শুনি কয় বিচার করহ নিজে রোধে গৃহে ডাইনে শ্রেষ্ঠ কহে বামেতে নিশ্চিত রয় ডাইনে শ্রেষ্ঠ জন চন্দ্রলোকে তুমি বামে দেখা থাকে পায় নিশ্চিত বাকারে সিংহাসন ছিল যাহা এই সভা আমাদের আপনি বসিলেন দেব বিচারিয়া নিজে ছিল তাহার ডাইনেতে ছিল তাহার বামেতে কিবা বড় কিবা ছোট ভাবনে জবে রাজার অবস্থান সূচিত হইয়া সৈনিক করিতে তখন বলিলে মহারাজ শিবস্ব রাজন আমারে করিলে মৃত্যু কিসের কারণ ব্যক্তিরে করিলে বড় মোরে কর ছোট সে কারণে তোমারে খুয়াইব রাজ পাঠ ধরিব কেতর শস্ত্র পাঠাইব বনে সৈন্য ছাড়া করিব তোমায় দেখিবে নয়নে মোর প্রতাপ জানে জগৎ সিদ্ধ জনে মোরে হীন কর তুমি স্বাভাবিক মানে সূচিত হইয়া তুমি অন্তর্ধ্যান হয় তোমাদের গণে রাজা ভাবি মনে ভয় দিবা দুঃখ দিবসী কখনো না যায় এমনেতে পারো প্রাণ কি হবে উপায় লক্ষ্মী দেবী চরিত্রে রাজা মোরে সৃষ্ট কর তুমি বিপুলে ভুবন আজি হইতে রচনা হয়ে রইব তোমার ঘরে যশমান ধন জন বাইরে সংসারে যেটিকে বলিয়া লক্ষ্মী অন্তর্ধ্যান হন সভা ভাঙ্গে রাজা কবে অন্তপুরে যান অন্তপুরে গিয়া রাজা রানীকে কহিল শুনে আসে চিন্তা দেবী উৎসাহিত হল এর রূপে কিছু কাল কাটিয়া যে যায় অকস্মাৎ রাগের মধ্যে অনাবৃষ্টি হয় প্রজাগণ হাহাকার করে আলোচন দেখিতে শিবস্ব রাজা মন উদ্ঘাটন মনে মনে চিন্তা রাজা ভাবে আপন মনে শরীর কুপনলে কষ্ট পায় প্রজাগণে রূপে মহারাজ চিন্তিত আপন মনে শব্দবেশে দেখে সহ আপন নয়নে ঘরে ঘরে হাহাকার কাবে জনে জল অন্য দিনে ছিন্নকায় হয়েছে সর্বজন মাঠ ঘাট শূন্য সব নাহি শস্য কণা হইয়াছে শুনি সব করিয়া চলনা এটিকে চিন্তা রাজা আলয়েতে এলু রানীকে সকল বৃত্তান্ত করিতে লাগিল শোনো শোনো অগ্রচিন্তা জানাই তোমার কাছে শনির কূপে মূল রাজ্য জীবিত হয়ে আছে হাহাকার করে অগ্রসনে কেহ অনাহার মরে উদার থেকে দুঃখ সহন না যায় বনবাসে गोविंद मिला है 100 बांगिया है ना बांगिया এটা একটু মোমবাতি দেখেন বুড়ি এদিকে হয়তো লিয়ে দাও আমি দেখি বিশালায়ন কে দিয়েছে তো হ্যাঁ 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 সব না
কত রে ও আসেন থেকে শনিবার পুজো আছে না এই যে বাবা এত সব কি আমরা কই না পুরো বুঝি পুরো বাবা পরে চিন্তন তাহা দেখে মহারাজ পার করে দৌড়ে মহাশয় মাঝি কয় মহাশয় তুমি কোন জন এত রাত্রে নারী সহ পুরুষ গমন মাঝি কয় শোনো মাঝি বিবরণ শিবস্ব আমার নাম জানে সর্বজনে শনির কুকে পুরী হেন দুর্দশা ঘটেছে রাজ্য সারি তাই আমি যাইব মাঝে রাজার একে বাক্য করিয়া শ্রবণ ধীরে ধীরে সেই নাবিক রাজার প্রতিকন পার করে দিব আমি শুনো মহারাজ দেখো মোর ভগ্ন তরি দেখি নাহি বহে বোঝা সেই কারণে কহিতেছি আমি তো বুঝাই দুইজনে হও পার বেশি হবে নাই নাবিকের বচন শুনি শিবস্ব রাজন নাবিকের কহিছে তবে চিন্তায় তখন সোনারে নাবিক আমি তোমারে জানাই আগে কর কথা পার পিছে মোরা যায় এতে বলিয়া রাজা কাঁথা নৌকাতে তুলিল ধীরে ধীরে হলো শুধাইল মায়া নদী নাই দেখা যায় তাহা দেখে রাজা তবে করে হায় হায় রানীদের কহিছে তবে দেখিলে যে তুমি মায়া করে এসেছিল গৃহ রাজা তুমি মায়াতে ছিল নদী মায়া নৌকা তাহার মায়া রূপে শুনি নিজে ছিল ঘাট মোড়ে পার করে দিবে বলিয়া হরিব সব ধন যথা আমি যাব তথা করিবে গমন মোর কথা লৌকিতা বাপের বাড়ি যাও আরো দুঃখ দিবে শুনি মোর কথা লও থেকে শুনিয়া চিন্তা করে অরোদন বলে তোমার সঙ্গে যাব দেখা করিবে গমন যত কষ্ট দিব তুমি ততদিন সহিব তোমা ছাড়া হব না তো তিলে কমা রব শিবস্ব শুনিল জলে চিন্তার অবসান ঘোর বন মধ্যে তবে উপনতি হন এরূপে কিছুদিন কাটে যে কাল একদিন হেলে রাজা ধিকর খেলে যাও নিকটে গিয়া রাজা করিছে বচন কি মস্ত পেলে তুমি বল এখন বিপর কহিছে কপালেতে চাই কপাল করিয়াছি আজ মস্ত মিলে নাই এতে শুনিয়া রাজা বলে অবচন পুনরায় ফেল জাল মস্ত করিয়ে এখন রাজার আজ্ঞা জাল পূর্ণ ফেলে অবতীর্ণ মাছ তখন করে তার জালে দেখিয়াছে বিপদ তখন আহ্লাদিত মন কিছু মস্ত দিল সে রাজার তখন মস্ত লয়ে রাজা তখন রানীর কাছে যায় বড় ক্ষুধা পাইয়াছে রানীকে জানায় এই মস্ত লয়ে তুমি আগুনে পোড়াও পোড়া মস্ত
লয়ে তুমি শীঘ্র মরে যাও রাজার বাক্য রানীকে শুনিয়ে মনে মনে কত দুঃখ করে মরে গিয়ে পঞ্চব্যঞ্জন অন্ন দ্বারে দিতে সদাই কুষ্টিতে আমি রহিতাম দিতে আজ আমি পরামর্শ কেমনেতে দিব তিরুকেতে নরনাথ পাহাড় খাইব এতে ভাবিয়া সতী মৎস্য লয়ে হাতে পরামর্শ লয়ে যায় ভূপে